৭৫ বছরের পথ চলা একটি রাজনৈতিক দলের জন্য এই সময়টা কোনোভাবেই কম নয়। উত্থান পতন, অর্জন, ব্যর্থতা নানাভাবে এগিয়ে চলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা এই পর্যায়ে আলোচনায় যাব। আমাদের সঙ্গে যুক্ত আছেন রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ডক্টর মিজানুর রহমান। যারা মিজানুর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা জানি যে একটা দেশকে এগিয়ে যেতে গেলে সরকারি দলের পাশাপাশি একটা শক্তিশালী বিরোধী দলেরও প্রয়োজন আছে। আমরা আওয়ামী লীগের নানা অর্জনের কথা জানি, ইতিহাসের সাথে এই দলটির সম্পৃক্ততার কথা আমরা জানি, এবং তাদের যে একটা ঐতিহ্য আছে সে বিষয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, দেশে এখন কোনো শক্তিশালী বিরোধী দল নেই। এই সময় রাজনীতিতে আওয়ামী লীগের কি চ্যালেঞ্জটা আপনি দেখেন? আচ্ছা, ধন্যবাদ। প্রথমেই আওয়ামী লীগের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে এই দলটির সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন শুরু থেকে এবং এখনো আছেন সবাইকে এবং আপনার জনসাধারণকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আওয়ামী লীগের ইতিহাস, বাঙালির ইতিহাস, বাঙালি এই স্বাধীনতার ইতিহাস, বঙ্গবন্ধুর ইতিহাস, এগুলো যদি আলাদা করে লেখা হয় তো শেষ পর্যন্ত দেখা যাবে আসলে একটাই ইতিহাস হয়। অর্থাৎ আমাদের স্বাধীনতা আর আওয়ামী লীগের ইতিহাস, বঙ্গবন্ধুর জীবনী, এর মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। আওয়ামী লীগের শ্রেষ্ঠ অর্জন হচ্ছে একটা স্বাধীন সার্বভৌমের রাষ্ট্রের তৈরি করে দেওয়া আমাদেরকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আর দ্বিতীয়টা হচ্ছে যে আমরা যে একটা শোষিত, বঞ্চিত, অবহেলিত একটা জনপদ ছিলাম, সেটাকে মোটামুটি একটা উন্নয়নের পর্যায়ে নিয়ে এসে মানুষের যে মৌলিক যে চাহিদাগুলো ছিল, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এর ধারে কাছেও মানুষের যে অবস্থান ছিল না, অনেক বেশিরভাগ মানুষের, তাদেরকে এই ফোল্ডের মধ্যে নিয়ে আসা, এগুলো অবশ্যই আওয়ামী লীগের কৃতিত্ব দিতে হবে। আর আপনি যেটা যথার্থই বলছেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন যে হারে যেখানটায় আসছে, ঠিক একইভাবে আমাদের রাজনৈতিক এবং সাংস্কৃতিক উন্নয়ন ঘটেনি। এবং সেটা যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল, এটার যে ব্যর্থতা বা এটার যে কি কারণে এই আমাদের পলিটিক্যাল ডেভেলপমেন্টটা হলো না, এর জন্য আওয়ামী লীগকে হয়তো দায়ী করা যাবে, এবং কোনোভাবেই ক্ষমতাসীন দল হিসাবে এই দায়িত্ব তার এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সেখানে আরো অন্যান্য অনেক বিষয় সম্পৃক্ত ছিল। কিন্তু তারপরেও আমি মনে করব, আপনি যথার্থই বলছেন যে দেশে একটা শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার জন্য যে রাজনৈতিক কাঠামো দরকার, অর্থাৎ রাজনৈতিক সংগঠন দরকার, সেগুলো আসলে সুদৃঢ় হয়নি এবং সেভাবে আসলে আমাদের পলিটিক্যাল ডেভেলপমেন্টটা হয়নি। এখানে সামরিক শাসন সহ অন্যান্য দেশীয় আন্তর্জাতিক বহু শক্তির প্রভাবের কারণে আমাদের এখানে আসলে সেই পলিটিক্যাল ডেভেলপমেন্টটা আমাদের হয়নি। যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের দেশে যখনই সরকার বদলের ব্যাপারটা দু একবার আসছে, সেটা যেভাবেই হোক, তখন আসলে সরকার বদল হয়নি, দেশটা বদল হয়ে গেছিল। এই দেশ বদল হয়ে যাওয়ার মানে হচ্ছে মানে পর্দার আড়ালে থাকা শক্তির একটা প্রভাব রয়েছে, এবং সেই শক্তির প্রভাবকে কাটিয়ে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে বা দেশকে এগিয়ে নিতে হচ্ছে। কিন্তু একটা বিষয় নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন, দীর্ঘদিন ধরে একেবারে শুরু থেকে আওয়ামী লীগ অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলে আসছে। কিন্তু মুশকিল হচ্ছে, ক্ষমতায় দীর্ঘদিন থাকার পরও যুদ্ধ অপরাধীদের দল জামাতের বিচার তারা করেনি। সঙ্গে কখনো কখনো ভোটের জন্য ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে সমঝোতার অভিযোগও ওঠে। মানে এগুলো নিয়ে আপনার আলাদা কোনো মূল্যায়ন? আচ্ছা, এটা আমি যেটা বলবো, আওয়ামী লীগ লিখিতভাবে তাদের গঠনতন্ত্রে যে আদর্শের কথা বলা আছে, সেই আদর্শ থেকে মানে কাগজে কলমে যেভাবে লেখা আসছে, তার থেকে আওয়ামী লীগ কখনো বিচ্যুত হয়নি। তবে যেগুলোর কথা আপনি ইঙ্গিত করছেন, সেগুলো অনেক সময় কৌশলগত কারণে, যেগুলো আমরা যারা আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী, তারাও কিন্তু এগুলোর সমালোচনা করেছি। আর মূল ব্যর্থতাটা হচ্ছে আসলে একটা সাংস্কৃতিক যে আলোড়ন তৈরি করার দরকার ছিল। আমরা যে একটা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, মিলেমিশে বাংলাদেশ, সেই বাংলাদেশ করার জন্য যে মনস্তাত্ত্বিক বা সমাজতাত্ত্বিক যে পরিবর্তনটা মানুষের মনোজগতে হওয়ার দরকার ছিল, সেই জায়গাটার মধ্যে বিনিয়োগটা অনেক কম করেছে বলে আমার মনে হয়। কারণ আওয়ামী লীগের যে কালচার, সেই কালচারে ধর্মান্ধতা, মৌলবাদ অথবা তাদের সাথে আপোষ, প্রশ্রয়, এইগুলোর কোনো সুযোগ নাই। আওয়ামী লীগ একেবারে বঙ্গবন্ধু সেই আওয়ামী লীগের গণতন্ত্র, প্রথম গণতন্ত্র যখন লিখেছিলেন, তখনই বলছিলেন ধর্ম হচ্ছে পরজাগতিক আর এই রাষ্ট্র হচ্ছে
ইহজাগতিক। অর্থাৎ দুইটার মধ্যে একেবারে পারস্পরিক যে জড়াজড়ি যে বিষয়টা, এটা আওয়ামী লীগ শুরু থেকে ছিল না, আর এখনো তারা কাগজে কলমে নেই। কিন্তু অনেক সময় আমরা আওয়ামী লীগের লোকদের ভাবসাব, তাদের অবয়ব, তাদের এইগুলো যে কৌশলগত কারণে তারা যে পদক্ষেপগুলো নেয়, এগুলোর আমি মনে করি থেকে বেরিয়ে আসতে হবে এবং সম্পূর্ণভাবে মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র, একটা মানবিক বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, মিলেমিশে বাংলাদেশ, সেই কাজটা কিন্তু আওয়ামী লীগকে চালিয়ে যেতে হবে। এটা আর কোনো দল করবে না। কারণ একদম একদম আপনি আসলে খুব চমৎকার করে বলছেন। মানে এটা তো গেল রাজনীতির ভেতরকার কথা, কিন্তু রাজনীতির বাইরে কিছু ঘটে যেখানে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের একটা ভূমিকা থাকার কথা। যেমন ব্যাংক ব্যবস্থায় অনিয়ম, সরকারের কর্মকর্তাদের দুর্নীতি। আমরা আজকে শিরোনামেও শুরু করেছিলাম ছাগলকাণ্ড নিয়ে, যে এটা হচ্ছে। বেনজির তিনি আজকে উপস্থিত হননি, কিন্তু একটা চিঠি পাঠিয়ে দিয়েছেন দুদকে। মানে এই যে ঘটনাগুলো, এটা তো সরকারের ইমেজকে ক্ষতিগ্রস্ত করে, এবং দীর্ঘদিন একটানা ক্ষমতায় থাকা দল হিসেবে আওয়ামী লীগের তাহলে কি পদক্ষেপটা নেওয়া উচিত রাজনৈতিক দল হিসেবে? বলেন যে আওয়ামী লীগের যে সকল জায়গাগুলো ঘাটতি আছে বা সমালোচনা করার মধ্যে আছে, সেটা হচ্ছে এই যে টানা 15-20 বছরের মতো ক্ষমতা থাকার পরেও যেই সুশাসন আমরা প্রত্যাশা করি বাংলাদেশ আওয়ামী লীগের মতো দল থেকে, সেটা কিন্তু এখনো অর্জিত হয়নি। সেখানে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থায় যে উন্নতি হওয়ার কথা ছিল, সেটা হয়তো ব্যাপকতা বাড়ছে, কিন্তু মান নিশ্চিত করা যায়নি। আমাদের জনপ্রশাসন হয়তো বলতে পারেন যে দোরগোড়ায় পর্যন্ত এখন প্রশাসনের লোকদেরকে সরিয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আসলে সুশাসন বলতে যেটা বোঝায় সেটার এখনো অর্জিত হয়নি। সেখানে অপচয়, দুর্নীতি, এগুলো কিন্তু একেবারে রন্ধে রন্ধে ঢুকে গেছে আমি মনে হবো। সেটা আমি বলছিলাম, আমাদের কালচার যেটা, অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের সাথে মিলিয়ে যে কালচারটা, সংস্কৃতিটা আমাদের ধারণ করা উচিত ছিল, যে দুর্নীতিকে, অপচয়কে অথবা ক্ষমতার দাপট দেখানোকে ঘৃণা করা, সেই কালচারটা আমাদের দেশে তৈরি হয়নি। এবং এটার জন্য আওয়ামী লীগকে একদম কোনরূপ দায় নিবে না, বা আওয়ামী লীগের দায় নেই, অন্যরা করছে সেটা আমি বলবো না। সেইখানে বাংলাদেশ আওয়ামী লীগের যে দেশের স্বাধীনতা নেতৃত্বকারী দলকে এই ক্ষেত্রেও নেতৃত্ব দিতে হবে। অর্থাৎ আমাদের সংস্কৃতিটা যে মৌলবাদী, জঙ্গিবাদী অথবা মুসলিম লীগ ঘরানার পাকিস্তানি ভাবাদর্শে যে রাজনীতি, অর্থাৎ ধর্মীয় ধোঁকা দিয়ে মানুষকে প্ররোচিত, উদ্বুদ্ধ করা এবং বিভিন্ন রকমের যে জঙ্গি কর্মকাণ্ড থেকে আরম্ভ করে যেগুলোকে আমরা বলি প্রগতি বিরোধী কর্মকাণ্ড, সেগুলো মানুষ যে জড়িত হচ্ছে, এটা থেকে ফিরিয়ে আনার জন্য যে বিনিয়োগটা দরকার, অর্থাৎ যে সময়, শ্রম, মেধা এবং অর্থ বিনিয়োগ করা দরকার আমাদের কালচারে, সেটা কিন্তু করা হচ্ছে না। যে পরিমাণ রাস্তাঘাট, উড়াল সেতু এবং রেল লাইন তৈরি করা হচ্ছে, কিন্তু সেখানে আমাদের শিক্ষায় বুনিয়াদ যেটা হওয়া উচিত ছিল। তার মানে শুরুতে আপনি যে কথাটা বলেছেন যে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে ঠিকই, এখন প্রয়োজন আসলে রাজনীতির উন্নয়ন এবং একই সঙ্গে সংস্কৃতির উন্নয়ন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। ছিলেন আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ডক্টর মিজানুর রহমান।